ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। রাফিউল ইসলাম রিয়াদ, মোসাম্মদ জামিলা, তনিমা হুসাইন মিথিলা, আলহামদুলিল্লাহ, মোহাম্মদ জুয়েল রানা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শাহরিন রিয়া, ওয়ালাইকুম সালাম। ইশরাক জাহান মায়া, ফারহান ইশরাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, তোমরা কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ট্রাইগোনোমেট্রির অর্থাৎ চ্যাপ্টার 7-এর 3 নম্বর লেকচার করব। তো আমরা মোটামুটি অনেকগুলো সূত্র পড়েছি। এগুলোরই কিছু অ্যাপ্লিকেশন সংক্রান্ত তোমাদের বইয়েরই কিছু পেঁচালো প্রবলেম যেগুলো তোমাদের করতে সমস্যা হয়, সেগুলো নিয়ে আজকে একটু ডিটেল আলোচনা করব। সালেক বিন হুসাইন আলিফ, আদনান ওয়াহিদ অর্ণব বিশ্বাসকে ডাকছে, রহমান ইশতিয়াক উচ্ছ্বাস কাজী, রিফাত আল মঈনকে ডাকছে। তো যাই হোক, তোমরা যারা আজকে 23 ব্যাচের যারা নতুন জয়েন করেছ, তারা আজকের ক্লাসটা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ তোমরা ট্রাইগোনোমেট্রির 1.1, 1.2 আর 2 নম্বর লেকচার না করা পর্যন্ত তোমরা এই 3 নম্বর লেকচারে থাকবা না। আগে তোমরা দেখো, অ্যানাউন্সমেন্টে আমাদের দেওয়াই আছে। প্রথম অ্যানাউন্সমেন্টের প্রথম যে নোটিশটা, সেই নোটিশেই ট্রাইগোনোমেট্রির লেকচার 1.1, লেকচার 1.2, লেকচার 2 সাজিয়ে দেওয়া আছে। সেগুলো আগে কমপ্লিট করে আজকের 3 নম্বর লেকচার যেটা হবে সেটাও কমপ্লিট করে ফেলবা কালকের মধ্যে। পরশুদিন থেকে তোমরা জয়েন করবা লেকচার 4 থেকে আর কি ট্রাইগোনোমেট্রির। অনুরূপভাবে ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা চলছে, সেখানে 6, 7, 8, 9 এই 4টা লেকচার কমপ্লিট করার পরে বাকি লেকচারে তোমরা উপস্থিত হবা। তো যাই হোক, ইফাত জামিলা স্নিগ্ধা ভাই, আমার সালামের অ্যান্সার দেন। ওয়ালাইকুম সালাম। ফারিয়া তানহা, অ্যান্সার তো সবাইকে দিয়েছি বাবা। ওয়ালাইকুম সালাম, সবার জন্যই ওয়ালাইকুম সালাম। তো আজকে ট্রাইগোনোমেট্রির মোটামুটি বেশ কিছু ভালো ভালো প্রবলেম আমরা সলভ করব। সেই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে যে ট্রাইগোনোমেট্রিক সূত্রগুলো প্রয়োজন, ইতিমধ্যে আমি সেগুলোর ব্যাখ্যা সহকারে প্রমাণ তোমাদেরকে পড়িয়েছি। আজকের যে প্রবলেমগুলো সলভ করার জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের লাগবে, হ্যাঁ, সেটা বলি। আজকের প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের লাগবে, হ্যাঁ, প্রয়োজনীয় সূত্রাবলী মানে আজকের ক্লাস করার জন্য যেগুলো আমার লাগবে আর কি। তোমরা যদিও বা এগুলো জানো, সেটা হচ্ছে সাইন অফ এ প্লাস মাইনাস বি এর সূত্র, যেটা তোমাদেরকে আমি ইতিমধ্যে অনেকবার লিখে দিয়েছি। কজ অফ এ প্লাস মাইনাস বি এর সূত্র আমার কাজে লাগবে আজকে। তারপরে একটু মোটা হয়ে যাচ্ছে, আজকে আমার লাগবে এরকম যে কস টুয়াইস এর সূত্র আমি তোমাদেরকে শিখাইছি অনেকগুলো, এগুলো লিখলাম না কারণ এগুলো সূত্র তোমরা জানো এবং আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো। কস টুয়াইস এর সূত্র কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার
এ। এটা কিন্তু cos twice এর একটা সূত্র, এই সূত্রটা আমার আজকে কাজে লাগবে, এই জন্য আমি লিখলাম এখানে। তারপরে আমার আজকে আরো কাজে লাগাবো tan of a প্লাস মাইনাস b এর সূত্র কাজে লাগাবো, এগুলো আমার লাগবে আসলে আজকে। ইভেন লক্ষ্য করো ভাইজান, cos twice a মানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং আরো মজার বিষয়, এই সূত্রের ভিতরে আরেকটা সুন্দর মজা লুকিয়ে আছে। যদি কখনো তোমাদের চোখের সামনে এরকম আসে, আমি এটারই একটু ইলাবোরেটলি এটার সম্পর্কে একটু আলোচনা করতেছি। cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4a আসে, মনে করো এই জিনিসটা আসলো cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4a, এটা মানেও কিন্তু cos 2a, এটা মাথায় রাখো। দিস ইকুয়াল টু, একটু লক্ষ্য করো বাবা, আমি যদি এখানে বলি যে cos স্কয়ার a তার উপরে স্কয়ার মাইনাস sin স্কয়ার a তার উপরে স্কয়ার, আমি cos টু দি পাওয়ার 4a, এখানে a সরি, cos টু দি পাওয়ার 4a মাইনাস sin টু দি পাওয়ার 4a কে cos স্কয়ার a তার উপরে স্কয়ার মাইনাস sin স্কয়ার a তার উপরে স্কয়ার দিতেই পারি। এবং খুবই মজার বিষয়, এটাকে যদি আমরা a, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a মানে এটা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos স্কয়ার এটা হচ্ছে a মাইনাস b মানে হচ্ছে sin স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 মানে এই জিনিস, আর এটা মানে এই জিনিস। আর তোমরা সেই 1952 সাল ভাষা আন্দোলনের সাল থেকে শিখে আসতেছ cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মানে কত? 1। তো এই 1 না লিখলেও হয়, তাহলে তোমার থাকতেছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। সো দিস ইকুয়াল টু, আমরা বলতে পারি দিস ইকুয়াল টু cos অফ টুয়াইস a, অর্থাৎ আমরা এই জিনিসটা cos টু দি পাওয়ার 4a মাইনাস sin টু দি পাওয়ার 4a যদি কখনো চোখের সামনে আসে, এবং যদি প্রয়োজন হয় এটাকে লেখা যে cos টু দি পাওয়ার 4a মাইনাস sin টু দি পাওয়ার 4a মানে হচ্ছে cos twice a, আর cos twice a মানেই হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো তো দেখি, এটুকু ক্লিয়ার কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা? ওকে, কি ক্লিয়ার? ভেরি গুড, এটুকু ক্লিয়ার না? দেখো তো কোথায় বুঝতে পারোনি বাবা, যদি বুঝতে না পারো আমাকে বলতে হবে যে ভাই এখানে বুঝতে পারিনি। যারা 23 বেসের নতুন তারা আজকে জয়েন করবে না। এটুকু কি তোমরা বুঝতে পারেছো? এগুলো আমার আজকে কাজে লাগবে, আমি এই জিনিসগুলোকে কাজে লাগাবো আজকে। ওকে, ইফাত জামিলা স্নিগ্ধা ক্লিয়ার, অর্পণ ক্লিয়ার, এম এ ময়েন, তনিমা হোসেন, মিথিলা ক্লিয়ার। খুবই সুন্দর জিনিস এগুলো। আর কি কি জিনিস তোমাদের আজকে কাজে লাগতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে? তো আর খুব বেশি কিছু আমাদের কাজে লাগবে না। দেখো, ছোট ছোট ভালোবাসা দিয়ে আমরা কিছু অঙ্ক শুরু করি। দেখো, আমি যখন তোমাদেরকে এই যে লাস্ট একটা পরীক্ষা নিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, ট্রাইগোনোমেট্রির একটা পরীক্ষা নিয়েছিলাম 1.1, 1.2 এবং 2 নম্বর লেকচারের উপরে একটা পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষার প্রশ্নগুলো ছিল অত্যন্ত জোশ প্রশ্ন, এবং সেখান থেকেও তোমরা নিশ্চয়ই কিছু শিখতে পারেছো, এইটুকু আমি বিশ্বাস করছি, এবং শেখা উচিত। এবং প্রশ্নগুলো আমি এমনইভাবে করি যেন মনের ভেতর থেকে অনেক প্রশ্ন আসে তোমাদের ভিতরে, সেখানকার উত্তরগুলো যেন সেখানেই পেয়ে যাও, সেইভাবেই কিন্তু আমি সলভ শিটটাও দিয়েছি, রাইট? তো এরকম মনে করো পরীক্ষার মধ্যে তোমরা মেলা কিছুই অ্যান্সার করেছো। যাই হোক, যেমন দেখো, আমি তোমাদেরকে এই ধরনের একটা অঙ্ক দিয়েছিলাম, এটা করাবো না যদিও বা,
সাইন এ ইকুয়াল টু 3/5 মনে করো, আবার কস বি ইকুয়াল টু মনে করো 5/13। এইটা হলে আমি তোমাদেরকে অঙ্ক দিয়েছিলাম এরকম টাইপেরই, যে এইটা হলে সাইন অফ এ প্লাস বি নির্ণয় করো, রাইট? সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট? এইটা মোটামুটি তোমাদের যদি বোর্ড পরীক্ষায় আসে সাধারণত 2 মার্কের জন্য যে প্রশ্নটা হয় সেখানে আসতে পারে, আর যদি তোমাদের এমসিকিউ এই অঙ্কটা আসতে পারে। তো তোমরা জানো যে সাইন অফ এ প্লাস বি এর সূত্র কিভাবে করতে তোমরা চিন্তা। সাইন অফ এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সাইন অফ এ প্লাস বি এর সূত্র। এখন দেখো সাইন এর মান তোমার দেওয়া আছে, সুতরাং এই মানটা সরাসরি তুমি এখানে বসাও। কস বি এর মান তোমার দেওয়া আছে, সুতরাং এই মানটা বসাও। কস এর মান তোমার দেওয়া নাই, কস এর মান দেওয়া নাই, কিন্তু সাইন এর মান তো আছে। তো সাইন এ থেকে কস এ বের করা যায়। আমরা জানি যে কোনো একটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো একটা অনুপাত দেওয়া থাকলে বাকিগুলো নির্ণয় করা যায়। এটা চিত্র থেকেও তোমরা করতে পারো, আবার অন্য যে কোনো জায়গা থেকেই করতে পারো। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই কস এর মান এবং সাইন বি এর মান বের করে তোমরা এই অঙ্কটা কিন্তু করেছো। কিভাবে করেছো? তোমার দেওয়া আছে সাইন এ, এই কোণটা যদি এ হয় তাহলে সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ দেওয়া আছে, এটা লম্ব এটা অতিভুজ, পিথাগোরাসের সাথে কথা বললে এটা হয়ে যাবে 4, রাইট? আবার দেখো কস বি দেওয়া আছে, আমি যদি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে এই কোণটাকে বি কোণ বলি, তাহলে কস বি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ না? যে কোনো কোন একটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজের অনুপাতই হচ্ছে কোসাইন অনুপাত। তাহলে কস বি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, পিথাগোরাসের সাথে কথা বললে এইটুকু পাবা তোমরা 12, তাই কিনা? এখন তোমার প্রয়োজন এখানে সাইন এ, সাইন এর মান তোমার দেওয়া আছে 3/5 ইন্টু কস বি, কস বি এর মান দেওয়া আছে 5/13, ওকে, প্লাস কস এ লাগবে। কস এ মানে কি? যে সমকোণী ত্রিভুজের একটা কোণ এ, সেই সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজ লাগবে। ভূমি আর অতিভুজের অনুপাত 4/5 ইন্টু যে সমকোণী ত্রিভুজের একটা কোণ বি কোণ, তার লম্ব বাই অতিভুজ লাগবে, অর্থাৎ 12/13। এই হচ্ছে হিসাব। এখানে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার। এই অঙ্কগুলো তোমরা কিন্তু করেছো এবং তোমরা এগুলো পারো, এটা নিয়ে আমি বেশি আলোচনায় যাচ্ছি না। বাট আমি আজকে যে আমি উজ্জ্বল জানো তো যে এই ধরনের এত সহজ অঙ্ক আমি হয়তো বা ভবিষ্যতে প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন দেব না। যতদিন পরীক্ষা নিব ততদিন নতুন নতুন অঙ্ক তোমরা শিখতে থাকবা। আজকে আমাদের এটারই একটু ভার্সন চেঞ্জ হয়ে গেছে অঙ্কটার, ওকে। মডার্ন প্রবলেম, এবার হচ্ছে মডার্ন প্রবলেম, ঠিক আছে? মডার্ন প্রবলেম হচ্ছে এরকম যে আমি একটা অঙ্ক লিখতেছি, এটা লিখে নিয়ে এসেছি আমি অবশ্য, তোমরা তো জানি ক্লাস করানোর আগে আমি অনেক পড়ালেখা করি। অঙ্কটা হচ্ছে এরকম 0 লেস দেন বিটা লেস দেন আলফা লেস দেন π/4, এইটা cos of alpha plus beta, cos of alpha plus beta এটা ইকুয়াল টু 3/5, ভেরি গুড। এবং প্রশ্নটা হচ্ছে এরকম, এবং cos of alpha minus beta এটা ইকুয়াল টু 4/5 হলে, 4/5 হলে sin 2 আলফার মান নির্ণয় করতে হবে। sin 2 আলফা ইকুয়াল টু হোয়াট? এই যে এইটা অ্যান্সার করতে হবে, রাইট? তো তোমরা জানো যে আমি ক্যালকুলেটর ব্যবহার করি না, ক্যালকুলেটরের বিপক্ষে আমি ক্যালকুলেটরের বিপক্ষ নিয়ে আলোচনা করি। আমি ক্যালকুলেটর ইউজ করি না, কারণ ক্যালকুলেটরের সাহায্যে অঙ্ক করলে প্রতিভা ধ্বংস হয়ে যায়। প্রয়োজনীয় সূত্রগুলো আবার দিলে ভালো হতো ভাই। আবার এখন কি ক্লিয়ার? এক্সামে ফুল মার্ক পেয়ে উজ্জ্বল ভাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তাই তো গো, অনেকে ফুল মার্ক পাইছে, ধন্যবাদ অনেকে।
এটা কি বেসিক নাকি নোট খাতায় তুলবো? অবশ্যই এটা নোট খাতায় তুলবা। এগুলো হচ্ছে বেসিক, যে অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে, এগুলো মোটামুটি বেসিক খাতায় তুললে হবে, নোট খাতায় তুললে হবে, সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমার এখানে দেওয়া আছে cos of alpha plus beta equal to 3/5, cos of alpha minus beta equal to 4/5। তোমাকে বের করতে বলেছে sin of 2 alpha, রাইট? কি কঠিন অঙ্ক। এখন তুমি বলো ভাই আলফার মান কোত্থেকে পাবো? পাওয়া যায়, ক্যালকুলেটরে করে পাওয়া যায় যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/5, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/5, যোগ বিয়োগ করলে আলফা বিটার মান পাওয়া যায় আসলে। তো এইভাবে অঙ্ক করলে হবে না, আমার তো sin 2 আলফার মান বের করতে হবে। আমরা সর্বোচ্চ এটা জানি যে sin টুয়াইস এর সূত্র আগের ক্লাসগুলোতে, আজকে যারা নতুন তারা বুঝবে না, তবে আগের ক্লাসগুলো একটু করিও ভাইয়া প্লিজ, আমার অনুরোধ। 2 sin a cos a, sin 2 এর সূত্র এটা 2 sin a cos a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে ভাঙালে আমরা পাবো 2 sin আলফা ইন্টু cos আলফা, কিন্তু আমার তো এখানে sin আলফার মান আর cos আলফার মান দেওয়া নাই। আমি যদি যে কোনো একটার, অর্থাৎ আলফার যদি কোসাইন থাকতো অথবা যদি আলফার সাইন থাকতো তাও আমরা পারতাম, কিন্তু কিভাবে কি করব আমরা? তাহলে খুবই মজার একটা ঘটনা আছে এখানে, কি শিখবা কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে বের করতে বলেছে sin 2 আলফা, একটু মনোযোগ আকর্ষণ করছি। sin 2 আলফা, এটাই তো মজাই অঙ্কের, এখানে তো বুদ্ধি খাটাইতে হবে, উপস্থিত বুদ্ধি। sin 2 আলফা ইকুয়াল টু, তুমি লিখে ফেলো sin অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। ওয়াও, দেখো এই প্লাস বিটা আর মাইনাস বিটা কাটি যায়, কাটি যাওয়ার পরে হয়ে যায় sin 2 আলফা। দেখো sin 2 আলফা ইকুয়াল টু sin 2 আলফাই কিন্তু আছে। আমার লাভটা কি হয়েছে? লাভ হয়েছে এখানে যে আমি যদি এটাকে a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, তাহলে sin অফ a প্লাস b, কারণ তোমার যে মানটা দেওয়া আছে আলফা প্লাস বিটার কোসাইন অনুপাত দেওয়া আছে, আলফা মাইনাস বিটার কোসাইন অনুপাত দেওয়া আছে, অর্থাৎ তোমার প্রদত্ত রাশিকে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটার কোণ দিয়ে প্রকাশ করতে হবে। এই জন্য আমি 2 আলফাকে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা লিখেছি। ভাইজান কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। দিস ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি এর সূত্র সাইন এ, এ মানে আলফা প্লাস বিটা, ইন্টু কজ অফ বি, বি মানে আলফা মাইনাস বিটা, তো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, বি মানে এখানে আলফা মাইনাস বিটা। দেখো বাবা কিচ্ছু করিনি কিন্তু, সাইন অফ আলফা প্লাস বিটা কজ সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সূত্র ফেলেছি কিন্তু। এ মানে আমাদের কাছে আলফা প্লাস বিটা আর বি মানে কিন্তু আলফা মাইনাস বিটা। বলো কারো কোনো আপত্তি আছে কিনা এখানে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আসো আমরা এখন দুইটা ত্রিভুজ অঙ্কন করব ডান পাশে। কেন ত্রিভুজ অঙ্কন করব? এটা কারণ আছে। আমাদের একটা কোণকে তোমরা দাও আলফা প্লাস বিটা কোণ, এটা আর একটা সমকোণী ত্রিভুজ আঁকো যেখানে তোমরা দিবা হচ্ছে আলফা মাইনাস বিটা। এখন বলো ভাইজান, আলফা প্লাস বিটা কোণের কোসাইন অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে 3/5, cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3/5। এর অর্থ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের একটা কোণ আলফা প্লাস বিটা, সেই কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত দেওয়া আছে 3/5। তাহলে 3/5 ভূমি বাই অতিভুজ, পিথাগোরাসের সাথে কথা বললে হবে এখানে 4। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটা আছে আলফা মাইনাস বিটা 4/5, অর্থাৎ যে সমকোণী ত্রিভুজের একটা কোণ আলফা মাইনাস বিটা, সেই কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত আছে 4/5। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে এইটা হবে 3। এইবার তুমি কিন্তু ফ্রি, এইবার তোমার যা যা প্রয়োজন সেগুলোর করো আয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু সাইন অফ আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা যে সমকোণী ত্রিভুজের একটা কোণ বোঝায়, সেই সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত। সাইন যে কোনো কোণ মানে কি লম্ব আর
অতিভুজের অনুপাত। তাহলে আলফা প্লাস বিটাটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে সত্য। তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব বাই অতিভুজ 4/5 ইন্টু আলফা মাইনাস বিটার কোসাইন। আলফা মাইনাস বিটার কোসাইন এখানে দেওয়াই আছে 4/5, ওয়াও, প্লাস cos অফ আলফা প্লাস বিটা ওখানে তো দেওয়াই আছে 3/5 ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটার সাইন মানে লম্ব বাই অতিভুজ 3/5, ওয়াও, দিস ইকুয়াল টু 16/25 প্লাস 9/25, দিস ইকুয়াল টু 1, ওয়াও, এক্সিলেন্ট অ্যান্সার, এক্সিলেন্ট। কয়সিলেন্ট বলো তো বাবা? এক্সিলেন্ট। কি ক্লিয়ার? সবাই অ্যান্সার 1 লিখে ফেলেছে, ভেরি গুড। 0 ফ্যাক্টোরিয়াল দিয়েছে হচ্ছে সালেক বিন হোসেন আলিফ। বলো তো অঙ্কটা অত্যন্ত কিউট কিনা একটা, এটা একটা মডার্ন অঙ্ক কিন্তু। ফরিয়া তানা এখনো ফ্রি হইতে পারি নাই, মানে কি বলো তো বাবা? অঙ্কটা সুন্দর কিনা? ভেরি গুড, খুবই সুন্দর একটা অঙ্ক। আমরা এই অঙ্কটা সলভ করে ফেললাম, রাইট? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবারে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। খুব কিউট একটা অঙ্ক সলভ করলাম আমরা। আমি তোমাদেরকে পড়াইছিলাম কোন এক জন্মে যে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে, এই যে প্রমাণটা পড়িয়েছিলাম এটাও কিন্তু তোমাকে অনুসিদ্ধান্ত হিসেবে মনে রাখতে হবে যে a প্লাস বি ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি তোমাদেরকে পড়াইছিলাম tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b, tan a ইন্টু tan b, দিস ইকুয়াল টু 1। এইটা আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম, রাইট? এইটা দিয়ে দুইটা প্রমাণ করেছিলাম আমি তোমাদেরকে। 1 নম্বরে পড়িয়েছিলাম এইটা, 2 নম্বরে পড়িয়েছিলাম এরকম 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b, এইটা ইকুয়াল টু 2। এবং বিগত পরীক্ষায় আমি এই সংক্রান্ত অঙ্ক দিয়েছিলাম। কি করাইনি বলো তো বাবা? a প্লাস b যদি 45 ডিগ্রি হয়, তা tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1, এটা কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ করিয়েছিলাম। এটা তোমরা অস্বীকার করতে পারবা না। এবং এটা আমি করিয়েছিলাম যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2 যদি a প্লাস b 45 ডিগ্রি হয়। এটা করাইছিলাম কিনা বলো? এখন দেখো এখানে খুব ভালো একটা মজিজা হচ্ছে, এই জিনিসটা মনে রাখবো আমরা। 1 প্লাস tan a 1 প্লাস tan b, অর্থাৎ এই দুটা কোণের সমষ্টি হতে হবে, এই দুটা কোণের সমষ্টি হতে হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। তবে আমরা এই দুটা উৎপাদকের গুণফল ইকুয়াল টু কি লিখতে পারি? 2 লিখতে পারি, রাইট? তাহলে আমি যদি তোমাদেরকে এখন এই ধরনের অঙ্ক দিই এমসিকিউ এ যে 1 প্লাস tan 1 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 44 ডিগ্রি, এইটা ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার হবে 2। আমি যদি তোমাকে এই ধরনের একটা অঙ্ক দিই 1 প্লাস tan 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 43 ডিগ্রি, তোমরা বলো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হবে 2। আমি যদি এরকম অঙ্ক দিই 1 প্লাস tan 3 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 42 ডিগ্রি, দিস উইল বি হোয়াট? এগুলো কিন্তু সবই 2 হবে, কারণ আমি দেখেছি দুইটা কোণের যোগফল যদি 45 ডিগ্রি হয়, তাহলে 1 প্লাস tan অফ যে কোনো একটা কোণ 1 প্লাস tan অফ অপর কোণ ইকুয়াল টু 2 হয়। কি ক্লিয়ার ভাইজান? তাহলে এগুলো প্রত্যেকের অ্যান্সারে কিন্তু 2, রাইট? এইবার আমি একটা অঙ্ক দিব, সেই অঙ্কটা কমপ্লিটলি কিভাবে পরীক্ষায় সলভ করব সেটা একটু তোমাদেরকে দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে তোমরা
আমি যে অঙ্কটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম অঙ্ক, যে প্রমাণ করো যে, অঙ্কটা লিখো, প্রমাণ করো যে 1 প্লাস tan 1 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 3 ডিগ্রি, এইভাবে চলতে 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 1 প্লাস tan 45 ডিগ্রি, দিস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 23। এইটা তোমাকে প্রমাণ করতে হবে। এই অঙ্কটা আমি তোমাকে দিতে চাই, এবং এটা আমি কিন্তু এমসিকিউ দিতে পারি। আমাকে যদি প্রশ্ন করতে দেয় বুয়েট বা কুয়েট বা রুয়েট বা লাল শাহজালাল ইউনিভার্সিটিতে, আমি এই অঙ্কটা কিন্তু দিতাম। 1 প্লাস tan 1 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 3 ডিগ্রি, এরকম করতে করতে 1 প্লাস tan 45 ডিগ্রি ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 23। এইটা যদি রিটেনে আসে, এমসিকিউ আসলে মন থেকে আমরা বলে দিব যে এইটা হবে তোমাদের 2 টু দি পাওয়ার 23। কিভাবে বলবো? এটার মান কিন্তু 2। দেখো tan 45 ডিগ্রির মান তো 1, তার মানে কি 1 প্লাস 1, এইটুকু তো 2, এইটুকু ইকুয়াল টু কিন্তু 2, রাইট? এবার বাকি আরো 44টা উৎপাদক আছে। 1 প্লাস tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম করতে করতে tan 40 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিলিংসটা আসবে এরকম ভাবে, 1 প্লাস tan 1 ডিগ্রি আর 1 প্লাস tan 44 ডিগ্রি, এটা মনে হয় 2, এই দুটো উৎপাদকের গুণফল হয় 2, আমরা জানি। তাহলে এই উৎপাদক আর এর আগের উৎপাদকটা গুণ করলে হয় 2, এবার তারপরে উৎপাদক তার আগের উৎপাদক গুণ করলে হবে 2, এরকম 22 জোড়া উৎপাদক আছে এখানে, টোটাল 44টা উৎপাদক আছে। তাহলে এক জোড়া করে উৎপাদক 2 হয়, তাহলে 22 জোড়া উৎপাদক 2 টু দি পাওয়ার 22 ইন্টু ওই যে লাস্টের উৎপাদক 1 প্লাস tan 45 ডিগ্রি মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 22 ইন্টু 2 মানে কি 2 টু দি পাওয়ার 23। কি ক্লিয়ার বাবা? বলো ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? আপনাকে প্রশ্ন করতে দিলে পোলাপান শেষ ভাই। না ভাই, অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করি তো আমি। জুয়েল ভাই, আপনার কেমিস্ট্রির মতো ভাই কঠিন জিনিস আমার পৃথিবীতে নাই। এখন এই অঙ্কটা আমরা কিভাবে পরীক্ষায় সলভ করব সেটা একটু খেয়াল করি আমরা। ওকে, দেখো এইভাবে আমরা আগে এটা লিখে নিব যে আমরা জানি না, আমরা জানি না, দরকার নাই, যে ধরি এরকম ভাবে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। কি ক্লিয়ার? a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা জানি এখান থেকে একটা সুন্দর একটা রিলেশন নিয়ে আসা যায়, অর্থাৎ 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, যে প্রমাণটা তোমাকে দেখে নিতে হবে, তারপরে তোমাকে লজিক ব্যাখ্যা করতে হবে। তাহলে অতএব উভয় পক্ষে যদি tan নিই, tan অফ a প্লাস বি ইকুয়াল টু tan অফ 45 ডিগ্রি। এই অঙ্ক কিন্তু এর আগে করাইছি আমি। তাহলে tan অফ a প্লাস b এর সূত্র কি? tan অফ a প্লাস b এর সূত্র tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan অফ a ইন্টু tan অফ b, দিস ইকুয়াল টু tan 45 ডিগ্রি মান 1। এবার আর গুণ করে এপার ওপার পার করে তোলপার তুললে আসবে হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan a into tan b, this equal to 1. ওকে, আর গুণ করে এই মাইনাস অংশটা বামে পার করে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে কাহিনীটা ঘটাবা, তাহলে বা উভয় পক্ষে একটু 1 যোগ করো, 1 প্লাস tan a প্লাস এখান থেকে tan b কমন নেও, tan b কমন নিলে একটু খেয়াল করে দেখো, tan b যদি কমন নিই আমি, তাহলে এখানে হবে 1 প্লাস tan অফ a, ওকে, ইকুয়াল টু 1 প্লাস 1। বলবা এই 1 কোথা থেকে আসলো? আমি বাম পাশে একটা 1 অতিরিক্ত যোগ করেছি দেখো, আর এখানে একটা 1 তাহলে যোগ করেছি, কোনো ক্ষতি হয়নি আমার। কি ক্লিয়ার? তাহলে এখানে একটা উৎপাদকে রূপান্তর করা যায়, 1 প্লাস tan a আর 1 প্লাস tan a কমন যায়, তাহলে 1 প্লাস tan a
কমন নিলে হবে 1 প্লাস tan অফ বি দিস ইকুয়াল টু 2। এই যে জিনিসটা যে তুমি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে তোমরা 1 প্লাস tan a 1 প্লাস tan b ইকুয়াল টু 2 লিখতে পারো। এইবারে এইটা মনে করে দেবা ইকুয়েশন নম্বর 1। ওকে, এইবারে বলবা যে 1 এর সাহায্য নিয়ে 1 এর সহযোগিতায় আমরা পাই, তাহলে এভাবে লিখবা। এখন এভাবে লিখবা 1 প্লাস tan 1 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 2 ডিগ্রি 2 ডিগ্রি বলছি 44 ডিগ্রি 44 ডিগ্রি। অর্থাৎ আমাকে দেখো 1 প্লাস এ 1 প্লাস বি আর আমার এই যে কনসেপ্টের ভিতরে মূল লজিকটা হচ্ছে এই দুটা কোণের সমষ্টি 45 ডিগ্রি হতে হবে। তাহলে a প্লাস বি যেন 45 ডিগ্রি হয়। তাহলে তুমি যদি এখানে 1 নাও ওখানে নিতে হবে 44, 1 আর 44 এর যোগফল 45, তাহলে এটার গুণফল হবে 2। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটাই ক্যালকুলেট লিখতে হবে 1 প্লাস tan 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 43 ডিগ্রি। এটাই ক্যালকুলেট লিখবা 1 প্লাস tan কত লিখবা বলো 3 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 42 ডিগ্রি। এইভাবে ইকুয়াল দেওয়ার পরে ডট ডট দিবা। হ্যাঁ, এভাবে ডট ডট দেওয়ার অর্থ কি তোমাদেরকে জানাইছি তো আমি। ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে আমরা আরো অনেক পারি কিন্তু করলাম না। লাস্টে গিয়ে লিখবা 1 প্লাস tan 22 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 23 ডিগ্রি। এই যে দেখো এই 1 আর 44 এর যোগফল 45, 2 আর 43 এর যোগফল 45, 3 আর 42 এর যোগফল 45, 22 আর 23 এর যোগফল 45। এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা করে 2 নির্দেশ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে বলো এখানে 1 জোড়া আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া এরকম করে 22 জোড়া। তাহলে এরা যখন গুণ হয়ে যাবে তখন হবে 2 টু দি পাওয়ার 22। তাহলে অতএব লাস্টে গিয়ে লিখবা অতএব 1 প্লাস tan 1 ডিগ্রি ইন্টু 1 প্লাস সিরিয়ালে লেখো এবার 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 3 ডিগ্রি। এইভাবে চলতে চলতে 1 প্লাস tan 45 ডিগ্রি। আমার অঙ্ক ছিল এটা। দিস ইকুয়াল টু 44 পর্যন্ত কত 44 পর্যন্ত এগুলো যখন গুণ করবো আমি, তাহলে এটা একটা 2, এটা একটা 2, এটা একটা 2, এরকম 22টা 2 আছে। তাহলে এখানে লিখবা 2 টু দি পাওয়ার 22 ইন্টু 1 প্লাস tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত 1, 1 প্লাস 1 মানে 2, দিস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 23। এইভাবে পরীক্ষায় দিয়ে আসবা তাহলে হবে। দেখো বাবা কোনো আপত্তি আছে কিনা, কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, কোনো আপত্তি আছে বাবা? a প্লাস বি তুর্য দেবনাথ, এটাই তো আমরা যে প্র্যাকটিস করেছি। তুমি বলবা যে a প্লাস বি 45 ডিগ্রি কিভাবে ধরলো, কিভাবে ধরা না। আমাদের যে অঙ্কটা দিয়েছিল, যে অঙ্কটা দেখেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে। যে দেখো তুমি যে 1 প্লাস tan 1 ডিগ্রি আর 1 প্লাস tan 44 ডিগ্রি, এইটার গুণফল হয় যে 2। তার মানে কি a প্লাস বি হতে পারে 45 ডিগ্রি। ওই জন্য আমি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি ধরে একটা জেনারেল একটা লজিক দাঁড় করে স্যারকে বলেছি, স্যার দেখেন এ আর বি এর যোগফল যদি 45 ডিগ্রি হয় তাহলে এই দুটার গুণফল 2 হয়। এর আগে অঙ্কগুলো করো নাই, এই জিনিসটা তোমাদেরকে তো করিয়ে নিয়েছি অঙ্কটা আমি, তারপরেই তো এখানে এসছি রে ভাই। এটা একটা অনুসিদ্ধান্ত আগেই বলেছি যে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1, এটা একটা অনুসিদ্ধান্ত। আবার 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, এটা আরেকটা অনুসিদ্ধান্ত। ইউ হ্যাভ টু মনে রাখতে হবে। কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার ভাইজান? ভেরি গুড। মিঠু বসাক, সোমাইয়া মিম, কাজী আনা ক্লিয়ার ভাই, আশরাফি সিদ্দিকা ভাইয়া প্রশ্নটা বইটা আসলে এত বড় কিভাবে করব? এই যে এই জন্য তো দুই পাশে করেছি রে ভাই। ওকে
নিশাত আহমেদ NLM বলছে আগের ম্যাথের অসমতার শর্ত না দিলে কি হতো? অসমতার শর্ত না দিলে সমস্যা দেখা হয়তো বা দিত, কারণ হচ্ছে ওখানে দেখানো হয়েছে বিটা লেস দেন আলফা, অর্থাৎ আলফা মাইনাস বিটাটা পজিটিভ, অর্থাৎ সূক্ষ্ম কোণের সাইন আর কজ নেওয়া হয়েছে, আসলে ওই জন্য নেগেটিভ মানগুলো নেওয়া হয়নি, পজিটিভ মানগুলো নেওয়া হয়েছে, এইটা বোঝানো হয়েছে ওখানে। ওকে ওকে ভাইজান, তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন আমরা এখানে সলভ করলাম। আমি আসলে এই যে আমরা যে ত্রিকোণমিতির তৃতীয় লেকচারে আছি, আমি যে a প্লাস বি a মাইনাস বি এই সূত্রগুলোর অঙ্ক করাচ্ছিলাম, এগুলোর যে বিবিধ প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আজকে একটু করানোর চেষ্টা করতেছি। ওকে, এবার আসো ভাইজান আরেকটা প্রবলেম লেখা, cos of alpha minus beta plus cos of beta minus gamma plus cos of gamma minus alpha এটা ইকুয়াল টু যদি -3/2 হয় তবে প্রমাণ করতে হবে যে cos alpha plus cos beta plus cos gamma equal to 0, অথবা এই প্রমাণটাও আসতে পারে sin alpha plus sin beta plus sin gamma এটা ইকুয়াল টু 0। এটাও খুব মজার একটা প্রবলেম, অত্যন্ত মজার একটা প্রবলেম। আবার এই নিচেরটা দিয়েও প্রমাণ করতে বলতে পারে উপরেরটা, এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং খুবই 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 কিউট একটা অঙ্ক, আমার খুবই পছন্দের একটা অঙ্ক ভাইজান, এটা আমার মানে খুবই কি বলবো আর কি, খুবই আমার খুবই পছন্দের অঙ্ক আসলে। এইটা হলে এটা প্রমাণ করতে হবে, অথবা এই দুটা হলে উপরেরটা প্রমাণ করতে হবে, এটাও আসতে পারে, ঠিক আছে। আবার দেখো এই নোটেশনটা এভাবে না হয়ে এটাও হতে পারত, অথবা এটাকে এইভাবে লিখতে পারত, সামেশন cos আলফা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, আর এটাতে বলতে পারত সামেশন অফ সাইন আলফা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। সামেশন cos আলফা মানে হচ্ছে এই প্রদত্ত রাশিটাতে যে আলফা বিটা গামা আলোচনাধীন প্যারামিটারগুলো আছে তাদের কোসাইনের যোগফল বোঝানো হয়েছে। সামেশন অফ cos আলফা মানে আলোচনাধীন প্যারামিটারগুলো কি আলফা বিটা গামা এই তিনটা প্যারামিটারের কোসাইন অনুপাতের সমষ্টি, দ্যাট ইজ সামেশন অফ cos আলফা। সামেশন cos আলফাও যা বোঝায়, সামেশন cos বিটাও তাই বোঝায়, সামেশন cos গামাও তাই বোঝায়। অর্থাৎ এই তিনটা আলোচনাধীন প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটার দিয়ে যদি তোমাকে ডিফাইন করা থাকে যে সামেশন cos বিটা, এর অর্থ হচ্ছে আলোচনাধীন প্যারামিটারগুলোর একটা করে প্যারামিটারের কোসাইন অনুপাতের যোগফল এর সমান বোঝানো হয়েছে, রাইট। অনুরূপভাবে সামেশন অফ সাইন আলফা মানে বোঝানো হয়েছে আলোচনাধীন প্যারামিটারগুলোর সাইন অনুপাতের সমষ্টি। কি ক্লিয়ার? তাহলে এর উল্টা প্রমাণটাও কিন্তু হতে পারে ভাইজান, এটা তোমরা মাথায় রাখিও আর কি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে চলে আসা যাক আমরা আসলে এই প্রবলেমটা একটু সলভ করি। প্রথমত এইটা দেওয়া থাকলে এটা প্রমাণ করব, আবার এটা দেওয়া থাকলে এটা প্রমাণ করব, রাইট। এখন এই দুটা জিনিস একসাথে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে না অথবা এটা প্রমাণ করতে হবে। আমরা এটা কখন করি, মনে করো আমি এ বি ইকুয়াল টু যখন 0 লিখি, রাইট, তখন আমি এ ইকুয়াল টু 0 লিখি, নয়তো বা বি ইকুয়াল টু 0 লিখি। তার মানে এই রাশিটা থেকে আমার এই দুটার গুণফল ইকুয়াল টু 0 নিয়ে আসতে হবে, এটা একটা ঘটনা ঘটাতে হয়। অথবা আরেকটা ঘটনা ঘটাতে হবে তোমাকে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 নিয়ে আসতে হতে পারে। তোমার কি কি চিন্তা নিয়ে আসবা তুমি দেখো এই প্রমাণটা নিয়ে আসতে গিয়ে। যদি আমি তোমাকে বলি এটা
যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0, দুই বা ততোধিক রাশি বর্গ রাশির সমষ্টি তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়, যদি তারা পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ a ইকুয়াল টু 0 এবং একই সাথে b ইকুয়াল টু 0 হতে হবে। এখানে অবশ্য এবং দেওয়া ছিল, আমি ভুল করেছি, এখানে অথবা হবে না, এখানে এবং, এটাও প্রমাণ করতে হবে, এটাও প্রমাণ করতে হবে, এবং সরি এটা এবং হবে, হ্যাঁ এটাও প্রমাণ করতে হবে এবং এটাও প্রমাণ করতে হবে, অর্থাৎ দুটো একসাথে ঘটনাটা ঘটতে হবে। আর অথবা যখন হয় তখন a b ইকুয়াল টু 0 হলে a 0 অথবা b 0। আর যখন আমাদের a 0 এবং b 0 বের করতে বলে তখন কিন্তু আমি এইটা চিন্তা করি, দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টি যদি শূন্য হয় তবে তারা পৃথকভাবে শূন্য হতে হয়, প্রত্যেককে পৃথকভাবে শূন্য হতে হয়, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু 0 b স্কয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0। তাহলে তোমার টার্গেট হচ্ছে এই রাশিটাকে কি করে এই দুটা বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করা যায়, এইটা তোমার টার্গেট। দিস ইজ ইওর টার্গেট, দিস ইজ মাই টার্গেট, ঠিক কিনা? যে দুইটা জিনিস যদি একসাথে 0 দেখাতে হয়, মনে রাখবা এদের বর্গের সমষ্টি ইকুয়াল টু 0 দেখাতে হয়। আমরা জানি দুই বা ততোধিক রাশি বর্গ রাশির সমষ্টি তখনই শূন্য সম্ভব হয় যদি তারা পৃথকভাবে শূন্য হয়। এখন তোমার আমার টার্গেট এখান থেকে কি করে এই দুটা বর্গ রাশির সমষ্টি ইকুয়াল টু 0 নিয়ে আসা যায়, দিস ইজ আওয়ার টার্গেট। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো তোমার জানতে হয়, তো এগুলো হচ্ছে ম্যাথের অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তগুলো থেকেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কিভাবে অঙ্ক আগাবা। তাহলে সলভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রাখতে চাই, এই যে আমাদের cos of alpha minus beta, cos of beta minus gamma, cos of gamma minus alpha equal to -3/2 দেওয়া আছে, রাইট? তাহলে দেওয়া আছে cos of alpha minus beta plus cos of beta minus gamma plus cos of gamma minus alpha, this equal to -3/2। ভেরি গুড, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। এবার আসো ভাইয়ের আমার, একবারে সলিড সূত্র ফেলে দেব, বা cos of a minus b এর সূত্র cos alpha cos beta plus sin alpha sin beta, sin alpha sin beta, লাইন বড় হবে, অঙ্ক সহজ। তাহলে cos of a minus b এর সূত্র cos a cos b plus sin a sin b, cos of a minus b এর সূত্র। আবারও তাই, cos of a minus b এর সূত্র cos beta cos gamma plus sin beta sin gamma, sin beta sin gamma, wow, plus cos gamma cos alpha plus sin gamma sin alpha, this equal to -3/2। কিচ্ছু করে নি ভাইজান, দেখো কিচ্ছু করে নি কিন্তু আমি, ওয়াও এক্সিলেন্ট একটা জিনিস নিয়ে এসেছি। cos of a minus b এর সূত্র এইটা, cos of a minus b এর সূত্র cos of alpha minus beta, এটা হচ্ছে cos of beta minus gamma সূত্র, আর এটা হচ্ছে cos of gamma minus alpha সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে মজার যে ঘটনাটা ঘটাতে চাই আমি এই যে এই পাশে যে একটা 2 ভাগ আকারে আছে, এই পাশে প্রত্যেকটা পদের সাথে গুণ করে দেব, গুণ করে দিলে আমি পাবো, এবং আরেকটা কাজ করব, 3টাও বাম পাশে নিয়ে আসবো, 2 দ্বারা গুণ করে 3 বাম পাশে নিয়ে আসলে 3 হয়ে যাবে প্লাস 3 প্লাস 2 ইন্টু সাইন গুলো এক জায়গায় লিখি, সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন মামা, সাইন গামা সাইন মামা, রাইট? দেখো আমি কিন্তু এই 2 দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করেছি, দিয়ে সাইন গুলো এক জায়গায় লিখতেছি, 2 সাইন আলফা সাইন বিটা সাইন গামা সাইন বিটা সাইন গামা সাইন গামা সাইন আলফা, এখানে আছে কিনা বলো, প্লাস এবারে cos গুলোর সাথেও 2 গুণ হবে, তাহলে 2 ইনটু cos আলফা cos বিটা প্লাস cos বিটা cos গামা প্লাস cos গামা cos মামা, দিস ইকুয়াল টু 0। কি করেছি বলো, ডান পাশ থেকে 2 গুণ করে নিয়েছি আগে বামে, তারপরে 3টাকে বাম পাশে পার করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি আমাদেরকে প্রমাণ করতে হবে
cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0 এবং sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু 0 এদের বর্গের সমষ্টি 0 নিয়ে আসতে হবে। টার্গেট আমাদের এটা, রাইট? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই যে 3টা আছে, এই 3 এর ভিতরে 3টা 1 যোগ আকারে আছে। অর্থাৎ আমি যদি এখন তোমাদেরকে লিখি এখানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা দিস ইকুয়াল টু 1, একটা 1 হলো। sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা দ্যাট ইজ আরেকটা 1 প্লাস sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। লাইন হয়ে যায় আঁকা বাঁকা, একটু বড় হচ্ছে। বলো এটা 1, এটা 1, এটা 1, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, অর্থাৎ এই 3 কে লিখেছি আমরা এটা প্লাস, ওয়াও এক্সিলেন্ট জিনিস। এবার আসো 2 sin আলফা sin বিটা প্লাস sin বিটা sin গামা প্লাস sin গামা sin আলফা প্লাস 2 into cos of alpha cos of beta plus cos of beta cos of gamma plus cos of gamma cos of mama this equal to 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে। ওয়াও, এবারে বলে তো বাবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 into ab প্লাস bc প্লাস ca, রাইট? এটা মনে করো a, sin আলফাটা a, sin বিটাটা b, sin গামাটা c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি দিস ইজ sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা এরপরে স্কয়ার। বলো তো কোনটা কোনটা নিলাম? এই পদ নেওয়া হয়েছে, দেখো এই পদটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এবং এই পদটা নিয়ে আমরা এটা লিখেছি। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। এবার বাকিগুলো দিকে একটু লক্ষ্য করে দেখো বাবা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 into ab প্লাস bc প্লাস ca মানে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এরপরে স্কয়ার ইকুয়াল টু 0। ওয়াও, কি ক্লিয়ার কিনা বলো? বলো বাবা ক্লিয়ার? কোন জায়গায় কি বুঝতে সমস্যা হয়েছে? বলো প্লিজ। রোকায়া রোজা আমাদের জন্য না, আমার আগের ক্লাস করার নাই, তাই আজকের আমার জন্য না। হ্যাঁ, যারা নতুন বাবা রোকায়া রোজা আজকে সম্ভবত নতুন জয়েন করেছো, তোমরা আগের ক্লাস না করে ক্লাসগুলো করবা না, অবশ্যই করবা না। তাহলে উজ্জ্বল ভাইয়ের প্রতি তোমাদের নেগেটিভ ধারণা জন্মাতে থাকবে যে ভাইয়ের কাছে কত শখ করে ভর্তি হলাম এতগুলো টাকা দিয়ে, কিন্তু টাকাগুলো ফাঁকায় ফাঁকায় চলে যাচ্ছে। না, এমনটা হতে আমি দিব না। তোমরা যারা নতুন জয়েন করেছো 1 2 3 এই লেকচারগুলো করে তারপরে এখানে আসো বাবা। কি ক্লিয়ার? তাহলে বলো 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু 0 এবং এটাও 0 হতে হবে। cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0। অর্থাৎ এই জিনিসটাকে আমরা লিখব সামেশন অফ sin আলফা ইকুয়াল টু 0 এবং এই জিনিসটাকে লিখব সামেশন cos আলফা ইকুয়াল টু 0। প্রমাণিত। কি ক্লিয়ার? আর এইটা হলো যদি এটা প্রমাণ করতে বলে তাহলে একটু বেশি সহজ, কারণ এটাকে বর্গ করে নিব, এটাকে বর্গ করে নিব, যোগ করে দিব, অঙ্ক হয়ে যাবে। ওকে, আমরা জাস্ট যদি উল্টা প্রমাণটা করি, এখন এরকম ভাবে উল্টা প্রমাণটা কি? sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা
এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, উভয় পক্ষকে বর্গ করে নাও। বর্গ করে নিলে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা প্লাস 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস 2 ইন্টু সাইন বিটা সাইন গামা প্লাস 2 ইন্টু সাইন গামা সাইন মামা দিস ইকুয়াল টু 0। উভয় পক্ষকে বর্গ করে নিলা। এটা একটা ইকুয়েশন লিখে নিবা তুমি, ওকে? যে এটা দেওয়া আছে, উভয় পক্ষকে বর্গ করে নিলাম। অনুরূপভাবে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0 বলে এটাকে বর্গ করে নাও। বর্গ করলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 ইন্টু cos আলফা cos বিটা প্লাস 2 ইন্টু cos বিটা cos গামা প্লাস 2 ইন্টু cos গামা cos মামা দিস ইকুয়াল টু 0। এটা দিবা ইকুয়েশন নম্বর 1, এটা দাও ইকুয়েশন নম্বর 2। জাস্ট যে দুটা ইকুয়েশন তোমার দেওয়া ছিল জাস্ট কিছুই করিনি, বর্গ করেছি। এবার যোগ করে দিব। যোগটা খুবই সহজ, আবার যোগ নতুন করে লেখার দরকার নাই, সরাসরি ভাবে লিখবা 1 যোগ 2 হতে পাই। দেখো যোগ যখন করব তখন এটা প্লাস এটা মানে 1 একবারে লিখব, এটা প্লাস এটা মানে 1 প্লাস এটা প্লাস এটা মানে 1 প্লাস। এবার দেখো এখানে যখন 2 কমন নেব এই দুটা থেকে, 2 কমন নিলে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা দ্যাট ইজ cos অফ আলফা মাইনাস বিটা। তাহলে এখানে তুমি একবারে লিখবা cos অফ আলফা মাইনাস বিটা, কেউ কিছু বলবে না তোমাকে। এই দুটা যখন যোগ করবা তুমি মনে করতেছো কি আমি এই 2টা কমন নেব, 2টা কমন নিলে আসবে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা মানে cos অফ আলফা মাইনাস বিটা। অনুরূপভাবে 2 ইন্টু cos অফ বিটা মাইনাস গামা প্লাস 2 ইন্টু cos অফ গামা মাইনাস আলফা দিস ইকুয়াল টু 0। এটা আসবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তুমি কি করবা? এখান থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়, আর এই 3টা 1 যোগ করলে তো 3 ওই পাশে পার হয়ে যায়। তাহলে অতএব একবার লিখতে পারি cos অফ আলফা মাইনাস বিটা প্লাস cos অফ বিটা মাইনাস গামা প্লাস cos অফ গামা মাইনাস মামা ইকুয়াল টু -3/2। প্রমাণিত। এটা এইটুকু করলেই হবে। উল্টা প্রমাণটা একটু বেশি সহজ। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? বলো কোনো ভেজাল আছে কি? কোনো ভেজাল থাকলে বলো বাবা। কোনো সমস্যা? ইতিমধ্যে কয়জন পালাইছে? বলো কোনো ভেজাল আছে? নো ভেজাল ভাইজান। মালিহা 23 জিনাতারা চৌধুরী আইডি থেকে ক্লাস করছে, ধন্যবাদ ভাইয়া। 23রা যদি এত সুন্দর বুঝতে পারে 21-22 তো আরো ভালো বোঝা উচিত। কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন আমরা সলভ করলাম। এবার আসো, এবারে ফাইনালি আর একটা অঙ্ক করব, খুবই কিউট একটা অঙ্ক, যেটা কিনা বোর্ড পরীক্ষায় কখনো কখনো কোনোবার এসছে এবং অনেকে এই অঙ্কটা ছেড়ে দেয়, পরীক্ষায় করে আসে না, অনেক নাকি কঠিন লাগে। ঠিক আছে, তো এই ধরনের একটা প্রবলেম আমি দেখতে পাইছি এই জীবনে, সেটাই একটু করার চেষ্টা করব আমরা এখন। প্রশ্নটা থেকে অনেকগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দিব। আসলে প্রশ্নটা হচ্ছে এরকম, বোর্ড পরীক্ষা এসছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে এবং খুবই কিউট একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটাকে লিখো কিউট প্রবলেম বা কিউটের ডিব্বা বলি আমরা, কিউট প্রবলেম। ওকে, কিউট প্রবলেমের প্রতি আমাদের ভালোবাসা থাকে সব সময়, ওই জন্য ভালোবাসার চিহ্ন দিলাম। প্রশ্নটা হচ্ছে √2 cos a। অঙ্কটা লেখার সাথে সাথে বলবে ভাই এটা সেই কঠিন একটা অঙ্ক আমাদের কাছে লাগে। আপনি কি করবেন দেখেন একটু, cos b cos কিউব b, আরেকটা আছে √2 sin a, √2 sin a।
এইটা ইকুয়াল টু সাইন বি। এটা বইয়েরই অঙ্ক তোমাদের, কিন্তু অনেকে এই অঙ্কটা করে না, বাদ দিয়ে চলে আসে পরীক্ষার হল থেকে, বাট আমার কাছে কিন্তু ভালোই লাগে। এটা হলে আমি তোমাদেরকে বেশ কিছু জিনিসপত্র করতে বলবো। এটা হলে সর্বপ্রথম কথা হচ্ছে cos of 2b equal to what? 2b equal to, আচ্ছা এটা হলে প্রমাণ করো, যে আমি প্রমাণ দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এইটা হলে প্রমাণ করো যে, এই অঙ্কটা কিন্তু অনেকে ভয় করে, অনেক স্যারেরাও ভয় করেন, কিন্তু প্রমাণ করো যে, করতে চায় না আর কি। 1 নম্বরে cos of 2b equal to 1/3। 2 নম্বরে দিলাম sin of 2b equal to plus minus 2√2/3। তারপরে 3 নম্বর দিলাম sin of a minus b, এইটা ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে তোমাকে হচ্ছে প্লাস মাইনাস √2/3, সম্ভবত প্লাস মাইনাস √2/3। এই যে এই প্রমাণটা আমরা করতে চাই, এই জিনিসগুলো আমাদের মানে খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে এখানে কিভাবে আগাইতে হবে সেই জিনিসগুলো আমি সবই বলবো তোমাদের। সর্বপ্রথম চিন্তা হচ্ছে, আমি উদ্দীপকটা দেখতে পাচ্ছি, উদ্দীপকে আলোচনাধীন কোণ হচ্ছে এ এবং বি। 1 নম্বর প্রমাণে আমার এ বলতে কোনো কোণ নাই, 2 নম্বর প্রমাণে এ বলে কোনো কোণ নাই, 3 নম্বর প্রমাণে এ এবং বি দুটাই আছে, রাইট? ওয়াও। সর্বপ্রথম কথা হচ্ছে, যেহেতু 1 আর 2 এ আমাদের এ কোণের কোনো বালাই নাই, সুতরাং তোমার আগে টার্গেট কি করে এই দুটা সমীকরণ থেকে এ কোণকে ভ্যানিশ করা যায়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কজ এবং সাইন কোন একটা অভিন্ন কোণের কজ এবং সাইনের সহগ দ্বয় অভিন্ন হয়, তাহলে তোমাদের চিন্তায় রাখতে হবে, এই দুটা বর্গ করে যোগ করলে ওই কোণটা ভ্যানিশ হয়ে যায়। এটা হচ্ছে একবারে প্রধান একটা মানে লজিক বা মানে কনসেপ্ট, যে আমি যদি কোনো একটা কোণকে ভ্যানিশ করতে চাই, বর্গ করে যোগ করে দিলেই কিন্তু এ কোণটা ভ্যানিশ, শুধু বি কোণের কাহিনী থাকবে। নিশ্চয়ই সেখান থেকে কস বি বা সাইন বি এগুলো বের হবে, cos 2b sin 2b এগুলো বের হবে, এগুলো আমরা আসবো। ওকে, তো আমরা শুরু করি। দেখো, আমি লাস্টের প্রমাণটা সম্পর্কে একটু সন্দিহান আছে, প্রমাণটা ঠিক আছে কিনা আমি জানি না, দেখি আস্তে আস্তে করতে থাকি, তারপরে মিলাই দেখি আর কি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন, এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। ওকে, তো আমি তোমাদেরকে বলতে চাই যে সর্বপ্রথম তোমরা যেটা করবা, যে এখানে বলে নিবা যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার হতে পাই। সর্বপ্রথম এটা দ্বারা বোঝাচ্ছি 1 স্কয়ার আর 2 স্কয়ার বর্গের যোগ করব। তাহলে এর বাম পারের বর্গ প্লাস ডান পারের, এর বাম পারের বর্গ প্লাস বাম পারের বর্গ, তাহলে এর বর্গ করলে 2 cos স্কয়ার এ 2 cos sin স্কয়ার এ, 2 যদি কমন নিই তার ডান পাশ হবে 2 ইনটু cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ। বাম পার কিন্তু ফলন হয়ে গেছে, বাম পার ফলন আমরা পেয়ে গেছি, বাম পাশের কাজ কমপ্লিট। এবার ডান পাশে বর্গ করে যোগ, তাহলে এটার আগে বর্গ করো, তাহলে এটার বর্গ করলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র cos স্কয়ার বি প্লাস cos টু দি পাওয়ার 6b প্লাস 2 ইনটু cos টু দি পাওয়ার 4b। একবারে করলাম বাবা, কিচ্ছু মনে করো না। দেখো, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab করলে এটা আসবে। এটার সাথে এবার তুমি প্লাস করতে চাচ্ছ এটার বর্গ,
এটার বর্গ প্লাস এটার বর্গ করেছে বাম পারে, তার ডান পারেও এটার বর্গ প্লাস এটার বর্গ করতে হবে। তো এটার বর্গ আমি লিখেছি এখানে, এবার এটার বর্গ মানে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র সাইন স্কয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার 6b মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4b। দেখো বাবা, a স্কয়ার মানে সাইন স্কয়ার b, b স্কয়ার মানে সাইন টু দি পাওয়ার 6b মাইনাস 2ab মানে 2 ইনটু এটা গুণ করলে হবে সাইন টু দি পাওয়ার 4b। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার একটু দেখো বাবা, 2a কে 2, এটা মানে তো 1, দিস ইকুয়াল টু তোমরাই বলো বাবা cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b মানে 1 প্লাস, এবারে আসো এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 যদি কমন নেই হয়ে যাবে আমাদের cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b প্লাস, এইবারে এই দুটো যোগ করে লিখব cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b। এটাকে যদি আমরা লিখি cos স্কয়ার b এর উপরে কিউব প্লাস sin স্কয়ার b এর উপরে কিউব। কিছু মনে করলা কিনা বলো বাবা? তোমরা কোনো কিছু মনে করলে আমার কোনো যায় আসে না। আমি তোমাদেরকে আজকে প্রথম থেকে শিখাইছি cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 মানে cos 2b। আমি তোমাদেরকে একবারে প্রথম থেকে শিখাইছি বাবা, তোমরা অস্বীকার করতে পারবা না। হ্যাঁ, ভুলে যদি যাও তোমরা এই আমাকে পারবে না ভুলে যেতে অঙ্কগুলোকে। তোমরা কি মনে আছে তোমাদের? কইরে বাবা, এই যে দেখো cos টু দি পাওয়ার 4a মাইনাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos 2a, এটা আমরা একবারে লিখতে পারবো। ভুলে যদি যাও তোমরা এই আমাকে পারবে না ভুলে যেতে আমার অঙ্কগুলোকে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি লিখব যে বাহ, ও এই 2 থেকে এই 1 এখন বাদ দিয়ে দেব, তাহলে এখানে হবে 1 ইকুয়াল টু 2 ইনটু, তাহলে এইটুকু মানে কি cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b মানে cos অফ 2b প্লাস, আরো কথা আছে a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু ab cos স্কয়ার b ইনটু sin স্কয়ার b ইনটু a প্লাস b cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b। ভাইজান বলো, a কিউব প্লাস b কিউবের সূত্র, আমি কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করেছি। দিস ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু ab ইনটু a প্লাস b, এই সূত্র কাজে লাগাইছি। দেখো a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b, a মানে এইটা, b মানে এইটা, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু ab ইনটু a প্লাস b। আমরা কিন্তু আজকে আসল ক্লাস শুরু করতেই পারিনি, এই বিবিধ প্রবলেম করতেই আমাদের সময় চলে যাচ্ছে। আসল ক্লাসে আসবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক যখন শিখেছি আরো অঙ্ক শিখবো ইনশাল্লাহ। তাহলে বা এবার আসো 1 ইকুয়াল টু 2 cos অফ 2b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 1, 1 এর উপরে কিউব মানে 1 মাইনাস এটা মানে তো 1, এখানে আছে 3 ইনটু sin b cos b। ইস, এটার সাথে যদি একটা 2 থাকতো কত না মজা হতো। এই পুরাটার উপরে স্কয়ার 2 sin b cos b মানে sin 2b লিখতে পারবো আমরা। বলবা ভাই 2 আবার কোত্থেকে পাইলেন? 2 স্কয়ার মানে তো 4 অতিরিক্ত হয়ে গেল, তাহলে 3/4 করলাম। এই 4 আর এই 4 তো ভোরবেলায় কেটে যাবে। আমি শুধু সূত্র ফেলার জন্য আমি কিন্তু তোমাদেরকে প্রথম থেকে লিখাইছিলাম sin 2a ইকুয়াল টু কিন্তু 2 sin a ইনটু cos a, এটা কিন্তু একটা সূত্র। এই যে দুইটা অভিন্ন কোণের sin cos এর গুণফলের সাথে যদি 2 গুণ আকারে থাকে তাহলে এটা ইকুয়াল টু sin 2a লেখা যায়। দুইটা অভিন্ন কোণের sin cos গুণ, এর সাথে একটা 2 লাগবে, এই জন্য এখানে একটা 2 নিয়ে এসেছি। কিন্তু এখানে 2 স্কয়ার মানে 4 অতিরিক্ত হয়ে গেল, এই জন্য ভোরবেলায় কেটে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ, 1 equal to 2 cos of 2b plus 1 minus 3/4
এটা মানে সাইন 2b অর্থাৎ সাইন স্কয়ার 2b, সাইন 2b তার উপর স্কয়ার আছে। ওয়াও, অঙ্ক প্রায় শেষের দিকে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা এবার একটু খেয়াল করে দেখো, এই 1 আর এই 1 রা 1 হয়ে যায়, তাহলে থাকে তোমাদের কত? 0 ইকুয়াল টু, এই 4 দ্বারা যদি গুণ করে নিই, 4 0 কে 0, 4 দুগুণ 8 cos of 2b মাইনাস 3 ইন্টু সাইন স্কয়ার 2b। কিচ্ছু করে নি ভাইজান, দেখো 4 দ্বারা এই 1 আর এই 1 কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে 4 গুণ করে দিয়েছি উভয় পক্ষে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে লাগবে cos 2b এর মান। এখানে আছে cos 2b, এখানে আছে sin 2b, একটা স্কয়ার আছে। আমার যেটা প্রয়োজন সেই অনুপাতে আমাকে প্রকাশ করে নিয়ে যেতে হবে। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়, তাহলে বা 0 ইকুয়াল টু 8 cos 2 বিটা মাইনাস 3 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার 2 বিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবগুলোকে গুণটুন করে সাজিয়ে সুজিয়ে লিখলে হবে এরকম, 3 cos স্কয়ার 2 বিটা প্লাস 8 cos of 2 বিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। কিচ্ছু করে নি বাবা, দেখো এই 3 দ্বারা ভিতরে গুণ করে এই দ্বিঘাত রাশিটাকে বামে লিখেছি। ওয়াও, তোমরা তো খুব ভালো পারতা মিডল ফ্যাক্টর, যে ভাই খালি দিয়ে দেখেন 3x স্কয়ার প্লাস 8x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা সমাধান কি হবে? এটা সমাধান 3x মাইনাস 1 একটা। এই সমাধানগুলো তোমরা পারো না? বলো তো। আরেকটা কত? আরেকটা হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু 0 একটা। এটাই তো নাকি? কত আসতেছে? ওটার কি মিডল ফ্যাক্টর ঠিক হলো? আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। 3x স্কয়ার প্লাস 9x মাইনাস x, হ্যাঁ ঠিক আছে। যে দেখো তো এটার সমাধান এটা কিনা। তাহলে অনুরূপ ভাবে এটা তো x এর দ্বিঘাত সমীকরণ, এটা তো cos 2b এর দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখবো অতএব 3 cos 2b মাইনাস 1 একটা উৎপাদক, আর একটা হচ্ছে cos 2b প্লাস 3 ইকুয়াল টু 0 একটা উৎপাদক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো আমাকে, এইটা আর এইটা যদি 0 হয়, হয় এটা 0 হতে হবে, নয়তো বা এটা 0 হতে হবে। কিন্তু আমরা জানি কোসাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, অর্থাৎ এইটা 0 হতে পারে না। cos 2b ইকুয়াল টু -3 কখনোই হতে পারে না। অতএব আমরা লিখতে পারি যে cos 2b ইকুয়াল টু 1/3 একটা প্রমাণিত হয়ে গেছে। কি মজা! এক্সিলেন্ট অঙ্ক ভাইজান, অসাধারণ অঙ্ক, হেভি অঙ্ক, রাইট? খুবই পছন্দের অঙ্ক আমার। cos 2b ইকুয়াল টু 1/3। আরে cos 2b পারলে তো আমি sin 2bও পারবো, কোনো ব্যাপার হলো আমার কাছে? বলো। আমরা জানি sin স্কয়ার 2b ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার 2b। দিস ইকুয়াল টু 1 মাইনাস 1/9। কেন 1/9? cos 2b এর মান 1/3। দিস ইকুয়াল টু লসাগু করলে হবে 8/9। তাহলে sin স্কয়ার 2b ইকুয়াল টু 8/9। অতএব sin 2b, অতএব sin 2b ইকুয়াল টু প্লাস মাইনাস 2√3, 2√2 ডিভাইডেড বাই 3। sin 2b এর মান বেরিয়ে গেল। কি ক্লিয়ার? বলো ভাইজান। কি হলো? কঠিন লাগলো নাকি অঙ্কটা? 4 মার্ক যাবে যাক, তাও ভুলে ম্যাথে হাত দেব না। এসএসসি পরীক্ষা ত্রিকোণমিতি 1 ঘন্টা নষ্ট করেছিলাম, বাসায় এসে 2 মিনিটে মিলে ফেললাম, বাকিটা ইতিহাস। কি ক্লিয়ার? এটুকু বুঝতে কোনো সমস্যা হলো? আমি তো এখানে কঠিন কিছু করে নাই। আরে ভাই, খুবই সিম্পলি একটা জিনিস করেছি আমি, তাই না? আমি এটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, এটা সম্পর্কে ধারণা দিয়েছি। আমি sin 2b cos 2b এর মান বের করেছি। কি ক্লিয়ার? কত সুন্দর, কত সুন্দর দেখতে, তো কত সুন্দর লাগতেছে, ঠিক না? ওকে ভাইজান, এবার তো আসল অঙ্ক তো করেই নেবে পাগলা।
সাইন অফ এ মাইনাস বি এর মান বের করতে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আসো আসল অঙ্কে চলে যাই। আসল অঙ্কটা হচ্ছে এরকম, √2 sin a, সরি √2 sin a ইকুয়াল টু কত দেওয়া ছিল? √2 sin a এটা ইকুয়াল টু দেওয়া ছিল sin b মাইনাস sin কিউব b, তাই না? মাইনাস sin কিউব b। ভেরি গুড। আমাকে কিন্তু সাইন অফ এ মাইনাস বি এর মান বের করতে হবে, রাইট? সাইন অফ এ মাইনাস বি এর সূত্রে কি আছে? সাইন অফ এ মাইনাস বি এর সূত্রে কি আছে? সূত্রগুলোর উপরে যথেষ্ট দখল থাকতে হয়। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই জিনিসটা আছে, রাইট? এখন দেখো ভাইজান, আমি এখানে সাইন এ দেখতে পাচ্ছি, এর সাথে কি প্রয়োজন? এর সাথে আমার প্রয়োজন একটা cos b, তাহলে উভয় পক্ষে আমরা cos b দ্বারা গুণ করে নিই। √2 ইনটু sin a cos b ইকুয়াল টু sin b cos b মাইনাস sin কিউব b cos b। দেখো, আমি উভয় পক্ষে cos b দ্বারা গুণ করে নিয়েছি। দিস ইজ ইকুয়েশন নম্বর 3। 1 আর 2 নম্বর ইকুয়েশন যেহেতু উপরে আছে, আরেকটা শর্ত দেওয়া ছিল √2 cos a ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b। এটা আমাদের দেওয়া ছিল, রাইট? এটা দেওয়া ছিল কিনা ভাইজান? এবার আসো, cos a এর সাথে কত গুণ লাগবে? sin b লাগবে। দেখো, sin a cos b, sin a cos b আমি কিন্তু পেয়ে গেছি। cos a sin b, cos a sin b, তাহলে এখানে sin b দ্বারা গুণ করতে হবে। তাহলে অতএব √2 ইনটু cos a sin b ইকুয়াল টু, এখানে sin b দ্বারা গুণ করো, তাহলে sin b cos b প্লাস sin b cos কিউব b। আমি এখানে কিন্তু এই ইকুয়েশনটাকে sin b দ্বারা গুণ করেছি। দিস ইজ ইকুয়েশন নম্বর 4 দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলো sin a cos b মাইনাস cos a sin b নিয়ে আসতে হবে, তবেই তুমি sin of a মাইনাস b লিখতে পারবা। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ, এটা হলো √2 কমন নেই, √2 কমন নিলে sin a cos b মাইনাস cos a sin b ইকুয়াল টু sin of a মাইনাস b। দিস ইকুয়াল টু, এখানে যদি বিয়োগ করি, ও অঙ্ক শেষ। বিয়োগ করলে ভাইজান এইটার এটা কাটি যায়, এইটা মাইনাস এটা হয়, তাহলে মাইনাস sin কিউব b cos b মাইনাস sin b ইনটু cos কিউব b। অঙ্ক শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, এখান থেকে কমন নেওয়া যায় sin b ইনটু cos b। কমন নিলে কত থাকে এখানে? sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b। দিস ইকুয়াল টু 1। দিস ইকুয়াল টু 1। তোমাদেরকে আমি বলেছিলাম, দুইটা অভিন্ন কোণের সাইন আর cos যদি গুণ আকারে থাকে, তার সাথে একটা 2 প্রয়োজন হয়। তাহলে এখানে একটা -1/2 নাও, এখানে একটা 2 নাও, 2 sin b cos b। ওয়াও, হোয়াট ইজ দিস? দিস ইজ sin 2b -1/2 ইনটু sin 2b। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম না প্রমাণে একটু ভুল হবে, তো যাই হোক, মানুষ মাত্র ভুলশীল। sin 2b পেয়ে গেছি, আর sin 2b এর মান আমাদের জানা আছে -1/2 ইনটু প্লাস মাইনাস 2√2/3। ওয়াও, তাহলে √2 ইনটু sin অফ a মাইনাস b ইকুয়াল টু এইটা। তাহলে এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, তাহলে এই √2 আর এই √2 কেটে যায়। তাহলে অতএব sin অফ a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস, প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসই হয়, তাহলে হবে 1/3। এটাই অ্যান্সার। sin অফ a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3। বলো, কোন আপত্তি আছে? কি অঙ্ক রে ভাই, এক্সিলেন্ট অঙ্ক। কয়সিলেন্ট? এক্সিলেন্ট অঙ্ক। কে ক্লিয়ার?
চোখের পানিতে কমেন্ট বক্স ভিজে যাবে তো পরে শর্ট সার্কিট হবে, অতঃপর ফেসবুক আর কাজ করবে না। কি ক্লিয়ার? এই অঙ্ক কি কঠিন লাগলো? আমার কাছে তো খুব সহজ লাগলো, কঠিন না তো। বলো, মানে 3 নম্বরটা করতে হলে 1 নম্বরটা করে আসতে হবে, 100% শাহরিয়ার ইসলাম করে আসতে হবে। তাহলে প্রমাণটা একটু ইয়া করে নিও, কারেকশন করে নিও। সাইন অফ a মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 হবে বাবা, ঠিক আছে? শতাব্দী ব্রহ্মা ক্লিয়ার বাবা, অনেকে মানে পালাইছে এই অঙ্ক দেখে। এটা আমার কাছে খুবই সহজ একটা, খুবই এক্সিলেন্ট কিউট একটা অঙ্ক, আমার কিন্তু খুব ভালো লাগে এই অঙ্কটা করতে, ঠিক আছে? কি কোথাও ভুল হয়েছে নাকি? কোথাও কি ভুল আছে নাকি? ভুল হওয়ার তো কথা না। আমার এখানে 2√3/3 ঠিকই তো আছে, ঠিকই আছে, ঠিকই আছে। সাইন টু বি এর মান বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে আর খুব বেশি কষ্ট দিচ্ছি না, আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ সামনে আমরা আরও ভালো ভালো প্রবলেম নিয়ে হাজির হব। 23 ব্যাচের যারা নতুন ভর্তি হয়েছিল, আজকের ক্লাস তাদের মাথার 50 মাইল উপর দিয়ে যাবে, রাইট? 21-22 ব্যাচের যারা, তাদেরও একটু কঠিন লেগেছে, একটু তো এরকম আসবেই ভাইজান, তোমাকে তো প্র্যাকটিস করতেই হবে, রাইট? একটু প্র্যাকটিস তো করতেই হবে। তো যাই হোক, ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।